অনেক বছর আগের কথা। এক শান্ত শহরে ইউসুফ নামে এক যুবক বাস করত। সে ছিল অত্যন্ত মেধাবী ও দিনদার। কুরআন হাদিসের জ্ঞান ছিল তার ভালো, আর মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতেও পারত। কিন্তু তার একটি বড় দুর্বলতা ছিল, সে অতিরিক্ত কথা বলতো। কে কি করলো, কার কোথায় ভুল হলো, কে কি বলল, সব বিষয়েই তার মন্তব্য থাকত। সে মনে করত সত্য কথা বলাই যথেষ্ট। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল, শুধু সত্য বললেই সবসময় কল্যাণ হয় না। তার বেশি কথা বলার কারণে মানুষ তার কাছ থেকে দূরে সরে যেতে শুরু করলো। বন্ধুরা তাকে এড়িয়ে চলত। কখনো অজান্তেই সে গীবতে জড়িয়ে পড়ত, আবার কখনো তর্ক করতে গিয়ে মানুষের মন ভেঙে দিত। ইউসুফ অবাক হয়ে দেখল, সে ভালো হতে চাইলেও মানুষ তাকে ভালোবাসছে না। তার মন থেকেও যেন শান্তি হারিয়ে যাচ্ছিল। এক রাতে খুব কষ্ট নিয়ে সে তাহাজ্জুদের নামাজ পড়ল। সিজদায় গিয়ে কান্না করে বলল, হে আল্লাহ, আমি তো আপনার সন্তুষ্টিই চাই, তাহলে আমার হৃদয়ে এত অশান্তি কেন? পরদিন ফজরের পর সে শহরের একজন সম্মানিত আলেম শায়েখ আব্দুল হাকিম রহিমের কাছে গেল। ইউসুফ বলল, হুজুর, আমি সত্য কথা বলি, দিনের কথা বলি, তবুও মানুষ আমাকে অপছন্দ করে। আমার ভুল কোথায়? শায়েখ কিছুক্ষণ নীরব রইলেন, তারপর ধীরে বললেন, বাবা, সব সত্য কথা সবসময় বলা জরুরি নয়। ইউসুফ বিস্মিত হয়ে বলল, কিন্তু সত্য গোপন করলে তো গুনাহ হবে। শায়েখ মৃদু হেসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন ছাড়া কথা বলতেন না। তিনি জানতেন কখন নীরব থাকতে হয়। এরপর তিনি হাদিসটি শোনালেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী ও মুসলিম। শায়েখ বললেন, 40 দিনের জন্য একটা আমল করো, অপ্রয়োজনীয় কথা ছেড়ে দাও। কেউ গীবত করলে সেখান থেকে সরে যাবে, তর্কে জড়াবে না। কথা বলার আগে ভাববে, এই কথা কি আল্লাহকে সন্তুষ্ট করবে? ইউসুফ সেই দিন থেকেই নিজের পরিবর্তনের চেষ্টা শুরু করল। প্রথম কয়েকদিন তার খুব কষ্ট হতো, কথা বলতে ইচ্ছে করত, কিন্তু সে নিজেকে থামিয়ে দিত। কেউ রাগিয়ে দিলেও জবাব দিত না। ধীরে ধীরে তার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি জন্ম নিতে লাগল। মানুষও তার পরিবর্তন লক্ষ্য করল। আগে যে লোকটিকে সবাই বেশি কথা বলা মানুষ হিসেবে চিনত, এখন তার নীরবতাকে সম্মান করতে শুরু করল। সে কম ভুল করত, বেশি ইবাদত করত, আর তার নামাজেও আগের চেয়ে বেশি খুশু অনুভূত হতো। 40 দিন পর সে আবার শায়েখের কাছে গেল। তার চোখে ছিল এক অন্যরকম প্রশান্তি। সে বলল, হুজুর, আমি বুঝতে পেরেছি, চুপ থাকা মানুষকে আল্লাহর আরো কাছে নিয়ে যায়। শায়েখ বললেন, কারণ নীরবতা অহংকার ভেঙে দেয়, আর যে নিজের নফসকে দমন করতে পারে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মান দান করেন। সেদিন থেকে ইউসুফ নিজের জীবনের নীতি বানিয়ে নিল, কম কথা, বেশি আমল। কিছুদিন পর শহরে এক বড় ফিতনা ছড়িয়ে পড়ল। কেউ গোপনে ইউসুফের নামে মিথ্যা অপবাদ ছড়াতে লাগল। বলা হলো, সে নাকি মানুষকে ধোঁকা দেয়, আলেম সাজে। খবর দ্রুত ছড়িয়ে পড়ল, এমনকি তার কাছের কিছু মানুষও সন্দেহ করতে শুরু করল। ইউসুফের বুকের ভেতর আগুন জ্বলতে লাগল। তার মনে হলো, এবার যদি চুপ থাকে তবে সবাই তাকে দোষী ভাববে। পুরো রাত সে অস্থির হয়ে কাটালো। ফজরের পর মসজিদের এক কোণে বসে সে কাঁদতে লাগল। তখন হঠাৎ তার মনে পড়ল শায়েখের কথা। যে ধৈর্য ধরে, আল্লাহ নিজেই তার পক্ষে কথা বলেন। ইউসুফ সিদ্ধান্ত নিল, সে সত্যের উপর অটল থাকবে, কিন্তু কারো বিরুদ্ধে কাঁদা ছোড়াছুড়ি করবে না। সে কারো নামে বদনাম ছড়ালো না। আগের মতোই নরম ব্যবহার, ইবাদত আর নীরবতা ধরে রাখল। কয়েক সপ্তাহ পর সত্য নিজে থেকেই প্রকাশ পেল। যে ব্যক্তি মিথ্যা রটিয়েছিল সে ধরা পড়ে গেল। সবাই বুঝল ইউসুফ নির্দোষ। মানুষ লজ্জিত হয়ে তার কাছে ক্ষমা চাইল। এক বৃদ্ধ লোক বললেন, আমরা চিৎকার করা মানুষটাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু নীরব মানুষটার সত্য বুঝতে পারিনি। ইউসুফ শুধু বলল, আল্লাহ জানেন, এটাই আমার জন্য যথেষ্ট। শায়েখ তাকে ডেকে বললেন, আজ তুমি শুধু চুপ থাকো, তুমি সবুর করেছ, আর সবুরের ফল দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই মিষ্টি।
এরপর মানুষ তার কাছে পরামর্শ নিতে আসতে লাগলো, কিন্তু সম্মান বাড়লেও ইউসুফ আরো বিনয়ী হয়ে গেল। সে আগের চেয়েও কম কথা বলতো। একদিন শায়েখ তাকে সতর্ক করে বললেন, মানুষের সম্মান যেন তোমার অন্তরের নীরবতা নষ্ট না করে। ইউসুফ মাথা নিচু করে বলল, হুজুর, আল্লাহ যদি আমাকে নিজের হেফাজত থেকে সরিয়ে দেন তাহলে আমি মুহূর্তেই ধ্বংস হয়ে যাব। কিছুদিন পর শহরের শাসক ইউসুফকে বিচারকের দায়িত্ব দিতে চাইলেন। ইউসুফ ভয় পেয়ে গেল। সে ভাবল, ক্ষমতা মানেই বেশি কথা, বেশি পরীক্ষা। কিন্তু অনেক ইস্তিখারা ও দোয়ার পর সে দায়িত্ব গ্রহণ করল। বিচারক হয়েও সে বদলায়নি। আগে শুনত, পরে কথা বলতো। রাগ করত না, চিৎকার করত না। কথা বলার আগে গভীরভাবে চিন্তা করত। তার ন্যায় বিচারের কারণে শহরে শান্তি ফিরে এলো। ঝগড়া কমে গেল, মানুষ ন্যায় বিচারের আশা পেল। একদিন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল, আপনি এত কম কথা বলে এত বড় কাজ কিভাবে করেন? ইউসুফ শান্ত কণ্ঠে উত্তর দিল, কারণ নীরবতা আমাকে আল্লাহর কথা শুনতে সাহায্য করে। বছর পেরিয়ে গেল। একসময় শায়েখ আব্দুল হাকিম রহিম ইন্তেকাল করলেন। জানাজার নামাজে ইউসুফ কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আপনি আমাকে কথা কমাতে শিখিয়েছিলেন। আজ মানুষ আমার কথাকে মূল্য দেয়। বার্ধক্যে পৌঁছে ইউসুফ একদিন তার ছাত্রদের বলল, আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু নীরবতা আমাকে আল্লাহকে হারাতে দেয়নি। শেষ বয়সে তার চুল সাদা হয়ে গিয়েছিল, কণ্ঠ হয়ে উঠেছিল শান্ত। শহরের মানুষ জানত, যদি ইউসুফ চুপ থাকেন তবে তিনি নিশ্চয়ই আল্লাহর উপর ভরসা করছেন। আর যদি কথা বলেন তবে সেই কথার মূল্য আছে। একদিন এক রাগান্বিত তরুণ তার কাছে এসে বলল, হুজুর, মানুষ আমাকে অপমান করেছে, আমি জবাব দিতে চাই। চুপ থাকলে সবাই আমাকে দুর্বল ভাববে। ইউসুফ কিছুক্ষণ নীরব থেকে বললেন, মানুষ তখনই চুপ থাকে না যখন তার কিছু বলার থাকে না। একজন মুমিন তখন চুপ থাকে যখন সে জানে তার রব সব দেখছেন। এই কথা তরুণের হৃদয়ে গেঁথে গেল। কিছুদিন পর সে ফিরে এসে বলল, আমি ধৈর্য ধরেছিলাম, আল্লাহ নিজেই আমার পক্ষে ব্যবস্থা করেছেন। ইউসুফ শুধু মুচকি হাসলেন। এক রাতে ইউসুফ খুব অসুস্থ হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন পৃথিবীর সফর শেষের পথে। ছাত্ররা তার চারপাশে বসে বলল, হুজুর, আমাদের জন্য শেষ নসিহত দিন। ইউসুফ ধীরে চোখ খুলে বললেন, যেদিন তোমার নফস চিৎকার করে কথা বলতে চাইবে, সেদিন তুমি আল্লাহর জন্য চুপ থাকবে। এই নীরবতাই একদিন তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে, ইনশাআল্লাহ। এরপর তিনি আর কিছু বললেন না। নীরবতার মাঝেই তার রূহ আল্লাহর কাছে ফিরে গেল। পরদিন পুরো শহর তার জানাজায় ভরে গেল। মানুষ বলল, তিনি আমাদের বেশি কথা বলা শেখাননি, তিনি আমাদের চুপ থাকতে শিখিয়েছেন।